আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। ওপেনসি আপনারা জানেন যে তাদের কিন্তু টোকেন কনফার্ম করছে সি টোকেন। তো এরা দেখেন গতকালকে আপনার একটা নতুন রিওয়ার্ড প্রোগ্রাম লাইভ করছে, যেখান থেকে আপনারা ভালো একটা লেভেলের আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো এখানে আপনারা অল ইউজার জয়েন করতে পারবেন। ওপেনসির কিন্তু অনেক আগে থেকে কিন্তু মোটামুটি আপডেট আসা শুরু হয়েছে। তো আপনি যদি আগের কোনো আপডেট ফলো না করেন কোনো সমস্যা নেই, আপনি এই যে আজকের ইভেন্ট এখান থেকে আপনি শুরু করলেও কিন্তু এখান থেকে ভালো কিছু নিতে পারবেন। তো ডিপেন্ড করবে সম্পূর্ণ আপনার উপর, আপনি যেভাবে কাজ করবেন তার উপর ডিপেন্ড করে এখানে রিওয়ার্ডটা পাবেন। তো যাই হোক, আমি আপনাদের শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের একটা লিঙ্ক দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেল, এখানে লিঙ্কটা পেয়ে যাবেন। সিম্পলি লিঙ্কটা আপনি কী করবেন, এখান থেকে ওপেন করে নেবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন। আমরা আমাদের ইউটিউব চ্যানেল সেকেন্ড চ্যানেলে এই ভিডিওটা আপলোড করবো আর কি। তো যাই হোক, এখানে যে লিঙ্কটা দেবো আপনারা ওপেন করে নেবেন। ওপেন করলে ফার্স্টে আপনাকে আপনার যেই ইভিএম বা মেটামার্ক যেটা বলেন সেটা কানেক্ট করতে বলবে, কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর দেখবেন এরকম একটা পপ আপ আসবে। পপ আপ আসলে কী করবেন, এখানে আপনাকে টুইটার কানেক্ট করতে বলতেছে, ডিসকাউন্ট কানেক্ট করতে বলতেছে। এই যে দেখতেছেন এই পাশে কানেক্ট বাটন, এখানে ক্লিক করে এখানে দুইটা কানেক্ট করে নেবেন। তারপর এখানে সোল ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। তো ফার্স্টে আগে আপনি এই সোশ্যাল যে দুইটা সাইট এই দুইটাকে কানেক্ট করে নেবেন। আচ্ছা, তো এই দুইটা কানেক্ট করতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ভিপিএনটা ইউজ করে নিতে পারেন। আমি কিন্তু বারবার ভিপিএন অফ অন করে তারপরে কিন্তু কানেক্ট দুইটা করছি। তারপর লেটস গো বাটন যে আছে এইটা কমপ্লিট করে নেবেন। তো দেখেন এখানে যে টাস্কগুলো আছে, এখানে দেখেন ভয়েসের যে টাস্ক আছে, এখানে কয়েকটা 7টা মতো টাস্ক এখানে আসছে। তো দেখেন প্রত্যেকটা টাস্ক একটা আছে একদিন মতো সময় আছে, এটাও একদিন মতো মানে আজকে এন্ড হয়ে যাবে। তারপর দেখেন এটাও 7 ঘন্টা টাইম আছে, এটাও 7 ঘন্টা। তো আমি মোটামুটি চেষ্টা করছি আপনাদের এই ভিডিওতে সম্পূর্ণ দেখা দেওয়ার জন্য। তো ফার্স্টে আমি দুইটা কানেক্ট করে নেওয়ার পর দেখেন এখানে বলছে লিঙ্ক সোলানা ওয়ালেট। জাস্ট এখানে ক্লিক করে আপনার যে ফ্যান্টম ওয়ালেটটা আছে এখান থেকে সোলানা ক্লিক করে এখান থেকে ফ্যান্টম ওয়ালেট যেটা আছে এটা আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি এটা কানেক্ট করে নিলাম। তো কানেক্ট পপ আপ আসবে। আচ্ছা, তো এখান থেকে আমি কানেক্ট করে নিছি। কানেক্ট করা হয়ে গেলে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা এখানে শো করবে। তো এটা কমপ্লিট হলে এখন দেখেন এখানে আপনার টাস্ক কমপ্লিট করতে হবে সিরিয়াল। আপনি এইখান থেকে রিয়ার সেকশন, এই যে এখানে ক্লিক করলে রিয়ার সেকশনে আপনি আসলে সবগুলো টাস্ক দেখতে পারবেন। তো এখানে ভয়েসের যে ফার্স্টে যে টাস্কটা আছে এটা কমপ্লিটে ক্রস চেন টোকেন সব অলরেডি আমার আগে থেকে করা ছিল। তো এটা হচ্ছে আপনার ক্রস চেন, আপনি সোয়াপটা করতে পারবেন ইটিএস ফর সোল। তার এই যে মনে করেন আপনি যেহেতু আপনি ইভিএমও কানেক্ট করছেন, সোলও কানেক্ট করছেন, তো এখান থেকে সোয়াপ বাটনে ক্লিক করবেন। আমার অলরেডি আগে থেকে কানেক্ট করা ছিল। তো মনে করেন এখান থেকে আপনি ইথারিয়াম থেকে আপনি সোলানাতে আপনি কনভার্ট করবেন। তো মনে করেন আপনার কাছে বেস ইটিএস আছে, এখান থেকে আপনি বেসটা সিলেক্ট করলেন। বেস সিলেক্ট করার পর এখান থেকে আপনি এটা সোলানা সিলেক্ট করলেন। এই দুটো সিলেক্ট করে এখান থেকে আপনি এই দুটার মধ্যে যে টোকেনগুলো আছে এখানে যে পারমিশনগুলো চাইবে এগুলো মোটামুটি দিয়ে দিবেন। তো যেহেতু আমি ফার্স্ট টাইম করতেছি এগুলো এরকম পপ আপ আসবে। তো এই দুইটা এখান থেকে সিলেক্ট করার পর অবশ্যই এখানে দেখে নেবেন ওয়ালেটটাকে কারেন্ট আছে কিনা। তো এখান থেকে আগে ইভিএম ওয়ালেটটা আমি এখান থেকে দেখেন কানেক্ট করে নিলাম। তো এই কারণে কিন্তু মূলত আমার শো করতেছিল না। তো আপনি যখন আপনার মেটামাস্ক এবং ফ্যান্টম দুইটা যখন কানেক্ট করে নেবেন তখনই কিন্তু এখানে টোকেনগুলো শো করবে। তো এখানে মনে করেন বেজ আছে আর মনে করেন আমি সোলানা, এই দুইটা সিলেক্ট করলাম। তো এই দুইটার মধ্যে মনে করেন যে কোনো একটা টোকেন এখান থেকে আপনি সিলেক্ট করবেন। দেখেন এই সাইডটা খুবই ডাউন। আচ্ছা, যাই হোক এই টাস্কটা আমি দেখাতে পারি না কারণ কি সাইডটা একদমই ডাউন আছে। তো যাই এরকম চলে আসবে, যখন একটা টোকেন সিলেক্ট করবেন এরকম আসবে। তো আসার পর মনে করেন উপরে আপনি সিলেক্ট করলেন বা ক্রস চেঞ্জ যদি করতে বলছে আপনি যে কোনো একটা থেকে একটা করলেই হবে। তো কত ডলার কি বলে দিছিল এখানে টোকেন সোয়াপ টু আর্ন। তো অবশ্যই মিনিমাম $5 মূল্যে একটা টোকেন সোয়াপ করতে হবে, এটা আপনাকে করতে হবে। সেক্ষেত্রে আপনি 50 এক্সপি পাবেন। তো মনে করেন আমি এখানে এই টোকেনটা সিলেক্ট করছি, আমার কাছে যদি এই টোকেন না, আমি এখানে যদি ম্যাক্স বাটনে ক্লিক করে, আচ্ছা আমার কাছে তো সোলও নাই বেশি। তো যাই হোক আমি এখানে কিছু সোল ডিপোজিট করে নিছি। তো এখান থেকে আমি সোপ টোকেনটা সিলেক্ট করছি। তারপর জাস্ট এখান থেকে তো এখানে দেখেন $6 মতো আমি এখানে এই অ্যামাউন্ট রাখছি। এখানে আমি 101টা সোপ টোকেন পাবো, যেটা আমি বেস নিডরকে আমার ইভিএম ওয়ালেটে রিসিভ করবো। এখানে ডেস্টিনেশন চেন, এখানে এটা সিলেক্ট করে দেবেন। তারপর সোয়াইপ বাটনে ক্লিক করতে হবে এখানে। তো তারপর এটা এখান থেকে আমি কনফার্ম বাটনে ক্লিক করে এখান থেকে সোয়াইপটা করে নিচ্ছি। আচ্ছা, তো যেহেতু ক্রস চেইন সোয়াইপ করছি, তো যখন আপনার এইটা ব্যালেন্সে চলে আসবে সময় লাগবে 10 থেকে 15 মিনিট মতো সময় লাগতে পারে। তখন কী করবেন, এই যে এখানে একটা ক্লিক করে এই সোপটা দিয়ে দেবেন উপরে, নিচে রাখবেন সোল। তারপর এখানে ম্যাক্স বাটনে ক্লিক করে এটা আপনি আপনার সোয়াইপ করে নেবেন। এটা সোয়াইপ করতে আপনার তখন একটু বেস ইটিএস ফি দরকার হবে। এটা সোয়াইপ করলে এটা আপনি আপনার সোলটা আপনি আগের জায়গায় ফিরে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই টাস্কটা যখন কমপ্লিট করে ফেলবেন তখন এখান থেকে আপনি কী করবেন, আপনি আর কি সেল করে দেবেন। সেলটা লাগবে না, সোয়াইপ করতে বলছে। তো অলরেডি আমি জাস্ট একবার করলে জাস্ট এখানে ক্লেম রেডি ক্লিক করবেন। আমার কিন্তু ব্যালেন্স আসে নাই এখনও, কিন্তু সোপটা ব্যালেন্স আসে না, কিন্তু আমি যেহেতু সোয়াইপ করছি এটা ভয়েসের যে টাস্কটা এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখেন বলছে শেয়ার ইউর ওপেনসি গ্যালারি। আমি যেহেতু এখানে গ্যালারি ক্রিয়েট করে দেখাচ্ছি, তো ফার্স্টে দেখেন আপনি এই সব টাস্কটা কমপ্লিট করে দেখাইছি। এখন দেখেন এই গ্যালারি টাস্কটা কমপ্লিট করে দেখাচ্ছি। তো এখানে 250টা এক্সপি পাবেন। তো জাস্ট আপনি মাই গ্যালারি অপশানে এখানে ক্লিক করে দিবেন।
তো দেখবেন এখানে আপনার গ্যালারি আগে থেকে ক্রিয়েট করা আছে কিনা, তো আমার নাই। তো দেখেন এখানে ক্রিয়েট গ্যালারি অপশন চলে আসবে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এই গ্যালারিতে ক্লিক করার আগে অবশ্যই এখান থেকে আপনি দেখতে আপনার যে ইভিএম ওয়ালেটটা এটা আগে সিলেক্ট করে নেবেন। এটা সিলেক্ট করে তারপর এখানে ক্রিয়েট গ্যালারিতে এখানে ক্লিক করে দিবেন। তারপর দেখবেন এখানে গেট স্টার্ট, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখন দেখেন এখানে আপনি আমার কিন্তু এখানে অনেক ফেক টোকেন আছে। তো এখান থেকে আমি দেখেন আপনাদের সামনে সিলেক্ট করে দেখাচ্ছি। মনে করেন এই 3টা শিবের ফেক এনএফটি আছে, তো এখানে প্লাস এখানে 1টা 2টা 3টা, মনে করেন এই 3টা নিয়ে আমি একটা গ্যালারি ক্রিয়েট করছি। এই 3টা সিলেক্ট করলাম, ক্রিয়েট অ্যাবাউটে ক্লিক করবেন। তো টাইটেল দিলাম শিবা এনএফটি কালেকশন, জাস্ট শিবা এনএফটি জাস্ট লিখলাম। তারপর জাস্ট এখানে একটা ডেসক্রিপশন আপনাদের মতো দিয়ে দিবেন। তারপর ক্রিয়েট যে বাটন আছে এখানে ক্লিক করে এখান থেকে যে গ্যালারির যে ক্রিয়েটটা এটা আপনি পারমিশন দিয়ে দিবেন। তো অবশ্যই ওয়ালেট থেকে পারমিশন দিতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। তো দেখেন যখন আপনার গ্যালারিটা ক্রিয়েট হয়ে যাবে এরকম আসবে, আর আপনি আগের পেজে জাস্ট একবার রিফ্রেশ দিবেন। তো দেখবেন এখানে ক্লেম রেড অপশন চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনি কী করবেন, এই 250 এক্সপি যেটা এপিকের, এটা কিন্তু আপনি এখান থেকে ক্লেম করে নিতে পারতেছেন। আর এটা মাত্র আপনার একদিন টাইম আছে, এটা একদিনের মধ্যে কমপ্লিট করবেন, না হলে কিন্তু আপনি পরবর্তীতে নিতে পারবেন না। তো আরেকটা হচ্ছে পারচেস $5 অফ এনি টোকেন অন সোলানা। সোলানার আপনি আগেই বলছি এই সোপের টোকেনটা এটা দেখেন চলে আসছে। আর এখান থেকে মেটামাস্ক সিলেক্ট করে নেবেন, তাহলে এখান থেকে সোপ পাবেন। একটু ফি $1 মতো এখানেও কেটে নেবে। তো এখান থেকে আপনি সিম্পলি কী করবেন, সোয়াপটা করে নেবেন। তো এটা আপনি সরাসরি আপনি বেস চেনেও সেল করে দিতে পারেন। আর আপনার কাছে যদি কোনো সোলানা এক্সট্রা থাকে সেক্ষেত্রে আপনি এটা এখান থেকে করে নিতে পারবেন। তো যাই হোক, এখান থেকে যে টাস্কটা দেখাচ্ছি এটা মাত্র আপনার বলছে পারচেস এনি এনএফটি ইটস নেভার ব্যাড টাইম টু অ্যাড ইউর কালেকশন। তো এখানে বলছে এনি চেনে আপনাকে একটা এনএফটি পারচেস করতে বলতেছে, যেটা অবশ্যই আপনার $5 প্লাস হতে হবে। তো এখানে ভিউ এনএফটিতে আপনি এখানে চলে আসবেন। তো যেহেতু এনি চেনে এনএফটি চাইছে, এখান থেকে আপনি কী করবেন, এখানে মেটামাস্কটা সিলেক্ট করবেন। তারপর এখানে বেসটা সিলেক্ট করবেন, বেসে সব থেকে বেটার হবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা এনএফটি চুজ করবেন যেটার ভ্যালু মনে করেন এটা আশেপাশে থাকবে। তো এটা সিলেক্ট করার জন্য খেয়াল রাখবেন আপনি যে কোনো একটা এনএফটি যেহেতু $5 বলছে তারা কিনতে, তো অবশ্যই $5 প্লাস একটা এনএফটি আপনি চুজ করবেন। আর খেয়াল রাখবেন যে ফ্লোর প্রাইস যেটা আছে এবং টপ অফার যেটা আছে এটা কাছাকাছি আছে কিনা, সেক্ষেত্রে আপনি যখন এটা সেল করে দিবেন তখন ভালো একটা প্রাইসে সেল করতে পারবেন। তো মনে করেন এখান থেকে আপনি ফ্লোর প্রাইস এবং টপ অফার এই দুটো 10 রাখছি আমি। তো তারপর আমার যেহেতু বেস ইটেস আছে, তো এখান থেকে আমি এই প্রথমটা সিলেক্ট করতেছি, এটা প্রাইস কিন্তু খুব কাছাকাছি। এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন এইভাবে। তো তারপর এখান থেকে এটা সিলেক্ট করে দিলেন। এটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে বাই করতে হবে। তো মনে করেন এখান থেকে বাই অপশনটা কই, তো এখানে প্রথম পেজে যে বাই নাও অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনার যে ওয়ালেট আছে এটা সিলেক্ট করবেন। তারপর জাস্ট এই যে এখানে নিচের দিকে দেখবেন যে এখানে একটা পারমিশন দিতে বলতেছে। তো মনে করেন আমি এটা বাই করতেছি, তো এখান থেকে চেঞ্জ পেমেন্ট মেথড জাস্ট ক্লিক করবেন। এখানে মেটামাস্ক সিলেক্ট করে দিবেন, কনফার্ম বাটন এখান থেকে ক্লিক করে দিবেন। তো এখান থেকে এটা আপনি কনফার্ম বাটনে ক্লিক করে এখান থেকে আপনি বাই করে দিবেন। তো এটা দেখেন আমার পারচেস কিন্তু হয়ে গেছে। আচ্ছা ফেইল্ড আসতেছে, আচ্ছা ফাইনালি কিন্তু পারচেস হয়ে গেছে। এই টাস্কটা আপনার যখন কমপ্লিট হয়ে যাবে আপনি এখানে ব্যাক বাটন এসে আবার এখানে একটা রিফ্রেশ দিবেন, দেখতে পারবেন এই যে টাস্কটা এটা কিন্তু আপনার এখানে ক্লেম রিওয়ার্ড অপশন চলে আসছে। আর আপনি যে এনএফটিটা পারচেস করছেন এখান থেকে আপনি কি করবেন, এই যে এখান থেকে প্রোফাইল সেকশন আপনি এখানে চলে আসবেন। প্রোফাইলে আসার পর দেখতে পারবেন ফার্স্টেই এখানে আপনি যে এনএফটিটা আপনি এখানে পারচেস করেন সবার প্রথমে দেখাবে। এখানে লিস্ট আইটেমে ক্লিক করবেন। এখান থেকে এই যে এখান থেকে যে টপ অফার যেটা ছিল এখান থেকে আপনি যে টপ অফার এইটা টাইপ করে আপনি যেখানে বসাবেন। তো এখানে এটা বসিয়ে জাস্ট রিভিউ যে লিস্টিং অপশন আছে এখানে ক্লিক করে দিলে এখানে আপনি ডাব্লিউটিস রিসিভ করবেন। ডাব্লিউটিসটা আপনি আবার ইটিএসে আপনার এটা সোয়াইপ করে নিতে পারবেন। আশা করি আমি বোঝাতে পারছি আপনাদের। বা এখান থেকে আপনি আরেকটা কাজ করতে পারেন, এনএফটির উপর ক্লিক করে সরাসরি এখান থেকে দেখছেন অ্যাসেপ্ট অফার যে অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে আপনি এটা অ্যাসেপ্ট করে নিতে পারেন। আশা করি এটাও বুঝতে পারছেন। তো এইভাবে একটু সাইটে ডাউন আছে, এই জন্য আমি বাকি প্রসেস দেখাতে পারতেছি না। আমি বাকি টাস্কগুলো দেখাই দিই। এখান থেকে আপনারা আরেকটা কাজ করবেন, যে গ্যালারিটা ক্রিয়েট করছেন এই যে দেখতেছেন লিঙ্ক, এটা কপি করবেন। কপি করে ফার্স্ট পেজে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন একটা টাস্ক আছে শেয়ার ওপেনসি গ্যালারি অনেক্স। তো আপনি যেই গ্যালারিটা ক্রিয়েট করছেন তো এখান থেকে আপনি কি করবেন, এটা আপনার টুইটারে চলে যাবেন। মনে করেন এখান থেকে আপনি আপনার টুইটারে চলে গেলেন। এখান থেকে টুইটারে আসার পর কী করবেন, পোস্ট অপশনে ক্লিক করবেন। যে লিঙ্কটা কপি করে আনছেন জাস্ট এটা সিম্পলি এটা পোস্ট করে দিবেন। তারপর জাস্ট আগের পেজে চলে আসবেন। আসার পর দেখবেন এটা রিফ্রেশ দিলে এই যে দেখতেছেন শেয়ার টাস্ক এটা আপনার কমপ্লিট হয়ে যাবে। চেক কমপ্লিশন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে এটা টুইটারটা ফলো করে আসবেন। এইগুলো ইজি আছে, এগুলো আপনারা পারবেন।
তো এগুলো তারপর জাস্ট এখানে এটা 7 ঘন্টার মতো টাইম আছে, এটা করে এটা টাইম আছে। আর এখানে লাইক রিটুইট পোস্ট এটাও পারবেন, এটা আপনার প্রত্যেকে করে নিন। এটা জাস্ট আপনি ভিউ পোস্টে ক্লিক করে লাইক এবং রিটুইট করে জাস্ট চেক কমপ্লিশনে ক্লিক করে সবগুলো টাস্ক কমপ্লিট করবেন। তো এখানে যদি আর নতুন টাস্ক আছে সবগুলো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে আপনারা পেয়ে যাবেন। তো প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।